দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্যাদি। বিভিন্ন ধরনের দুর্ভোগ যেন সিলেটবাসীর পিছুই ছাড়ছে না। নতুন করে যুক্ত হয়েছে উন্মুক্ত নালা নর্দমা আর ডেঙ্গুর শঙ্কা। সিলেট নগরীতে উন্মুক্ত নালা নর্দমার কারণে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছেন বেশিরভাগ পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। তবুও যেন নির্বিকার সিলেট সিটি কর্পোরেশন। পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। নালা নর্দমায় জমা পানি আর আবর্জনার কারণে ডেঙ্গু বাড়ারও শঙ্কা দেখা দিয়েছে। দেখছি আমরা, যদিও কিছুদিন ধরে সিলেট সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধনে বা ডেঙ্গুর লার্ভা নিধনে তারা অভিযান চালাচ্ছেন। তবে এর আগে ডেঙ্গু যে সময় বৃদ্ধি পাচ্ছিল তখন কিন্তু তারা নির্বিকার ছিলেন। ডেঙ্গু বৃদ্ধি পাওয়ার পর থেকে আমরা তাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে সেই বিষয়টি দেখতে পেয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে নগরীর হাওলদারপাড়া, আখালিয়া, নতুন বাজার, করের পাড়া, বাগবাড়ি, জামতলা, ব্রাহ্মণ শাসন, পনিটুলা ও উপশহরস্থ বিভিন্ন এলাকার মূল সড়কের পাশে থাকা নর্দমার বিভিন্ন অংশ স্ল্যাববিহীন অবস্থায় রয়েছে। এতে পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ নিয়ে পথ চলাচল করতে হচ্ছে। সিসিক সূত্র আমাদেরকে জানিয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডের এলাকায় মোট ১,১২০ কিলোমিটার নালা নর্দমা উন্মুক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ডে ৯৭০ কিলোমিটারের মধ্যে স্ল্যাব রয়েছে ৪৫০ কিলোমিটার অংশে, বাকি ৫২০ কিলোমিটার উন্মুক্ত। এছাড়া নতুনভাবে বর্ধিত ১৫টি ওয়ার্ডে যার কোন অংশে পনিটুলা, করের পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নালা নর্দমায় ঢাকা দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি সেখান থেকে ডেঙ্গুর লার্ভা জন্ম নেওয়া এবং মানুষের জন্য এটি একটি আশনি সংকেত নিয়ে আসছে, অশুভ নিয়ে আসছে, এমনটাই তারা মনে করছেন। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের অন্ধকারে কিংবা জলাবদ্ধতার সময় নর্দমার খোলা অংশটা বুঝতে পারা যায় না। এতে অনেকেই নর্দমায় পড়ে আহত হন, অথচ সেদিকে কর্তৃপক্ষের নজর নেই। পাড়া মহল্লার শিশুরা খেলাধুলা করতে গিয়ে প্রায়ই সড়কে পড়ে ব্যথা পায়। পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। নালা নর্দমায় জমা পানি আর আবর্জনার কারণে ডেঙ্গু বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে। নতুন সীমানায় যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডে এখন নর্দমা পাকাকরণ ও স্ল্যাব বসানোর জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিলেট ভিউকে বলেন, সিলেট সিটি এলাকার জন্য উন্মুক্ত নালা নর্দমায় স্ল্যাব নির্মাণের কাজ করা হচ্ছে। আমরা বর্ধিত এলাকার জন্য একটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটা বাস্তবায়িত হলে নালা নর্দমায় স্ল্যাব বসানোর কাজ শুরু হবে তিনি আশা করছেন। তবে এর আগ পর্যন্ত সিলেটবাসীকে এই নালা নর্দমার দুর্ভোগ পোহাতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে চিকিৎসকরা বলছেন, সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেনি। হঠাৎ বৃষ্টি আবার প্রখর রোদ ডেঙ্গু বাড়ার সংখ্যা বাড়িয়ে দেয়। এ কারণে ডেঙ্গু নিয়ে চিন্তিত হবার কারণ আছে। এজন্য আগে ভাগেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে মহানগরের ৭ জায়গায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে সিসিক। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসবের মালিককে জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সিসিকের টিম মঙ্গলবার সকাল 9:30 থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। অভিযান চলাকালে দুপুরের দিকে মহানগরের মদিনা মার্কেট, কালীবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার 3টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি নির্মাণাধীন ভবন ও 3টি বসত বাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪,০০০ টাকা জরিমানা করেন। এর মধ্যে 3টি ব্যবসা প্রতিষ্ঠানে 10,০০০ করে 30,০০০, নির্মাণাধীন ভবনে 5,০০০ ও 3টি বাসাবাড়িতে 3,০০০ টাকা করে 9,০০০, এই মোট ৪৪,০০০ টাকা জরিমানা করা হয়। সিলেট মহানগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। তবে এখন তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে বা নিধনে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও যখন থেকে ডেঙ্গু বাড়ছিল বা বৃদ্ধি পাচ্ছিল তখন সিলেট সিটি কর্পোরেশনের কোনো তৎপরতাই আমাদের চোখে পড়েনি। তবে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একদিকে যেমন বিভিন্ন ধরনের ড্রেনেজ ব্যবস্থা আপনারা দেখলেন যে
খোলা বা উন্মুক্ত অবস্থায় পড়ে আছে সিলেটের অধিকাংশ নালা নর্দমা। অপরদিকে মানুষ এবং সিলেট সিটি কর্পোরেশনের উদাসীনতা, সব মিলিয়ে সংশ্লিষ্ট মহল ডেঙ্গু নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের ডেঙ্গু পরিস্থিতি এবং উন্মুক্ত নালা নর্দমার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।